তো তোমরা আমাদের চ্যানেলের প্লেলিস্ট থেকে অন্যান্য যে প্র্যাকটিকামগুলো রয়েছে সেগুলো পেয়ে যাবে এবং আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। তো চলো শুরু করা যাক আমাদের আজকের ভিডিও। রাষ্ট্রবিজ্ঞান বিষয়ক স্থান পরিদর্শন, ভিজিট টু এ পলিটিক্যাল প্লেস, পলিটিক্যাল সায়েন্সের। তো প্রথমে থাকছে ভূমিকা। এখানে আমাদের প্র্যাকটিকাম সম্পর্কে যে ভূমিকাটা রয়েছে সেই ভূমিকাটা এখানে তুলে ধরা হলো। রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে ভ্রমণের যে প্রয়োজনীয়তাগুলি রয়েছে, ভ্রমণ শিক্ষার্থীদেরকে শ্রেণীকক্ষের যে একঘেয়ে পঠন পাঠন তা থেকে মুক্ত করে আগ্রহ ও কৌতূহল জাগ্রত করে। তারপরে বিভিন্ন সংস্থা এবং প্রতিষ্ঠানগুলি কীভাবে কাজ করে তা স্বচক্ষে নিরীক্ষণ করতে পারবে। তো এরপরে থাকছে সিলেকশন অফ দ্য প্লেস। পলিটিক্যাল যে প্লেসটা রয়েছে সেখানে তার জন্য যে সিলেকশনটা করা হচ্ছে, যে ক্ষেত্র ভ্রমণ বা ফিল্ড ট্রিপের উপরোক্ত গুরুত্বপূর্ণ উপলব্ধি করে পেডাগজি অফ স্কুল সাবজেক্ট পার্ট 1-এর যে ব্যবহারিক পাঠ্যসূচি যে সকল বিষয়গুলো আছে, রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষার্থী হিসাবে তার থেকে ভিজিট টু এ পলিটিক্যাল প্লেস এই প্র্যাকটিকামটি নির্বাচন করেছিলাম আমরা। আমাদের শিক্ষক এখানে নিজের শিক্ষকের নামটা লিখবে। হাওড়া মিউনিসিপ্যাল কর্পোরেশন ক্ষেত্র ভ্রমণের জন্য নির্বাচন করা হয়। তো ভ্রমণের উদ্দেশ্যটা কি, অবজেক্টিভ কি রয়েছে, যে কোনো কাজেরই উদ্দেশ্য রয়েছে। তো এখানে যে পলিটিক্যাল প্লেস জায়গাটা যে ভ্রমণ করা হবে তার কি পেছনে উদ্দেশ্য রয়েছে, সেই উদ্দেশ্যগুলো এখানে তুলে ধরা হলো। এরপরে রুট অফ জার্নি বা গন্তব্যের যাত্রাপথ। কলেজ থেকে নির্বাচিত স্থানে পৌঁছানোর যে পুঙ্খানুপুঙ্খ সেই বর্ণনাটা এখানে করতে হবে। তোমাদের যার যেখানে বাড়ি সেখান থেকে হাওড়ার ওই লোকেশানটা দেখে নেবে যে কীভাবে যেতে হবে, বাসে, ট্রেনে। এখানে ডিটেলসটা লিখতে হবে, এখানে নোট বলে ছেড়ে দেওয়া হয়েছে, তোমরা এটা কমপ্লিট করবে যে কীভাবে যেতে হবে সেটা। নেক্সট পয়েন্ট হচ্ছে হাওড়া মিউনিসিপ্যাল কর্পোরেশনের রাজনৈতিক গুরুত্বগুলো কী রয়েছে, পলিটিক্যাল ইম্পর্টেন্স অফ HMC হাওড়া মিউনিসিপ্যাল কর্পোরেশন। গঙ্গা নদীর তীরে অবস্থিত শহরগুলির মধ্যে হাওড়া শহর হচ্ছে 22 ডিগ্রি 35 মিনিট 30 সেকেন্ড উত্তর অক্ষাংশ এবং 88 ডিগ্রি 21 মিনিট 0 সেকেন্ড পূর্ব দ্রাঘিমাংশ। আচ্ছা, এরপরে ডেসক্রিপশন বা বর্ণনা। সিরিয়াল নাম্বার এবং তার ডিউরেশন দেওয়া রয়েছে, যে মেয়র যারা ছিল ওই মিউনিসিপ্যাল কর্পোরেশনের। তারপরে মেম্বার, তারপরে মেম্বার অফ মেয়র ইন কাউন্সিল, এরপরে লিস্ট অফ কাউন্সিলর এবং তার অ্যাড্রেসটা দেওয়া রয়েছে, ওয়ার্ড নাম্বার এবং কাউন্সিলর এবং তার অ্যাড্রেস। লিস্ট অফ কাউন্সিলর চলছে, ওয়ার্ড নাম্বার 30 কাউন্সিলরের নাম, অ্যাড্রেস। 44 নম্বর ওয়ার্ড তার নাম এবং অ্যাড্রেস। 45 নম্বর ওয়ার্ড, 46 নম্বর, 47 নম্বর ওয়ার্ড, 48 নম্বর ওয়ার্ড, 49, 50, 51, 52, 53, 54 নম্বর ওয়ার্ড। এরপরে 60 নম্বর ওয়ার্ডের
কাউন্সিলর এবং তার অ্যাড্রেস। তো টোটাল 66খানা ওয়ার্ড রয়েছে। নেক্সট হচ্ছে প্রেজেন্ট রিলেভেন্স বা বর্তমান প্রাসঙ্গিকতা। এই যে হাওড়া পৌর নিগম এখানে যে এর বর্তমান প্রাসঙ্গিকতা কি রয়েছে সেটা এখানে তুলে ধরা হলো। এরপরে আসছে অনুসিদ্ধান্ত বা কনক্লুশন। টোটাল কাজটা করে এখানে নিজের মতামত প্রদান করতে হবে। এরপরে হচ্ছে রেফারেন্স হিসাবে যে সমস্ত বিষয়গুলোর হেল্প নেওয়া হয়েছে সেগুলো এখানে তুলে ধরা হয়েছে, দুটো ওয়েবসাইট। সে সঙ্গে তোমরা কিছু বইয়ের নাম এখানে অ্যাড করে দিতে পারো। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।